ছোটবেলা থেকেই ওনার সামনে আমরা বড় হয়েছি। আর ওনার সামনে ভোরবেলা দেখা হইতো, যখন ফজরের নামাজ পড়ে বাসার দিকে যাইতাম তখন বলতাম যে আপনি শুধু এইটুকুর মধ্যে হাঁটেন কেন? মানুষ রাস্তা দিয়ে হাঁটে, বলে যে বাবা ওইদিকে গেলে পুরুষ মানুষ অনেক রাস্তায় বের হয়ে যায়। তো এইরকম ভাবে উনি চলাফেরা করতে এবং মাথা থেকে কখনো ওনার কাপড় পরতে দেখি নাই। তো প্রত্যেককেই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, ওনার জন্য সবাই খাস করে দোয়া করবো। আল্লাহ তাআলা ওনার এই জীবন দশায় চলাফেরা করতে গিয়ে ভুলের ঊর্ধ্বে কেউ না, আমরা মানুষ মাত্রই ভুল। তারপরও যদি আল্লাহ তাআলা ওনার কোনো ভুলে সন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন ওনার এই ভালো কাজগুলিকে, জীবনে চলার পথে যে ভালো কাজগুলি করেছে এই ভালো কাজগুলিকে আল্লাহ তাআলা কবুল করে, মন্দ কাজগুলিকে আল্লাহ তাআলা সদস্য সায়ান ভুইয়া বলবে, তারপরে ইনশাআল্লাহ জানাজার নামাজ আরম্ভ হবে। সম্মানিত উপস্থিতি, আমার বড় ছোট আত্মীয় স্বজন যারা দূর দূর থেকে আসছেন, আমার মায়ের ইন্তেকালের খবর শুনে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই কারণে আমার মা আর কোনোদিন হয়তো আপনাদের সামনে আপনারা দেখবেন না, সময়ও নিবে না। আজকের এই সময়টা আপনাদের কাছে পায়ে ধরে নিচ্ছি। 4.5 বছর যাবৎ আমার মা ডায়ালিসিসের রোগী ছিলেন। আজকে আমার মায়ের ডায়ালিসিসের সময় ছিল, যে সময় প্রতি রবিবার আর বুধবার আমার মাকে ডায়ালিসিসে নেওয়া হয়। সেই টাইমে আমার ওয়াইফ খাবার নিয়ে যাওয়ার সময় দেখে আমার মা সোজা শুয়ে আছে। তখন খবর পাই আমার মা দুনিয়াতে নাই। আজকে যারা এখানে আসছেন আমি সবাইকে অনুরোধ করবো, তাদের বাবা মা আছে, তারা বাবা মাকে কোন অবস্থায় কষ্ট দিয়ে কথা বলবেন না, কষ্ট দিবেন না। আমার বাবা 1-1.5 মাস হয়েছে ব্রেন স্ট্রোক করে পড়েছে। আমি মনে করেছি আমার বাবা মনে হয় আগে চলে যাবেন। আমার মা থেকে বেশি দুর্বল হয়ে গেছিল আমার বাবা। কাল পরশু দিন মাত্র আমার বাবাকে হুইল চেয়ার এনে দিয়ে গেছেন আমার ছোট ভাই। কালকে আমার ছোট ভাইকে আমার মা বিদায় দিতেছিল, আমি নিজের চোখে দেখছি। এতিমের চাওয়া, ছোট ছেলে যাচ্ছে, মা এতিমের দিকে চাইতে রয়েছে। আমি বলছি মা তুমি কেন এইভাবে চাই রয়েছ? চাকরি করে যাইবই, তারে যাইতে তো পিছনে তাকায়ও না। আমিও মায়ের সাথেই থাকাম। কালকের যে কোনো এক প্রোগ্রামের কারণে আমি রাত্রে বাড়িতে থাকতে পারি নাই, আমার একটা সমস্যার কারণে। আমি অনুরোধ করি, আমি আমার জীবন কখনো কোনোদিন কারো কোনো উপকার করি নাই। আমাকে যে কোনোভাবে প্রশাসনিকভাবে আমার রাত্রে বলায় থাকতে হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করবো, আমি কোনো দিন কোনো অবস্থায় কারো কোনো ক্ষতি করি না, আমারও ক্ষতি করবেন না। আজকে কালকে রাত্রে আমি দূর থাকার কারণে আমি আমার মায়ের মুখ দেখতে পারি নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমার মাকেও ক্ষমা করে দিবেন। আমার বাবাও খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর যদি জীবন দশা চলাফেরা আমার মা কোনোদিন কোনো কথা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আজকের এই চিরবিদায় আমার মাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।